কলকাতায় ব্যবসায়ী অপহরণের ঘটনায় গ্রেফতার করা হলো 5 জনকে। যাদবপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে। 28 মে ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ী স্ত্রীর কাছে 5 লক্ষ টাকা চেয়ে ফোন করে অভিযুক্তরা। ব্যবসায়ীকে নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে আসতে বলা হয়। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ী স্ত্রী। অনলাইনে অভিযুক্তদের 10,000 টাকাও পাঠান তিনি। আর সেই সূত্র ধরেই 5 জনকে গ্রেফতার করল পুলিশ। ব্যবসায়ী তিমির কান্তি মজুমদারকে গত 28 তারিখে অপহরণ করে যাদবপুরের এই 142 নম্বর রাজা সুবোধ মল্লিক রোডের যে বহুতল আবাসন রয়েছে এই আবাসনের 11 তলাতে রাখা হয়েছিল এবং পরবর্তী সময় এই ফোন কলের ট্রেস ধরেই ভবানীপুর থানার পুলিশ কিন্তু এইখানে আসে, অর্থাৎ এই আবাসনে আসে এবং শুক্রবার দিনকে রাত্রি 8:30 নাগাদ অপহৃত ব্যবসায়ী তাকে উদ্ধার যেমন করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু যে ফ্ল্যাটে তাকে অপহরণ করে গত 3 দিন ধরে রাখা হয়েছিল সেই ফ্ল্যাটের মালিককে এবং সেই মালিক ছাড়াও আরও 4 জনকে ধরা হয়, অর্থাৎ মোট 5 জনকে গ্রেফতার করা হয়। কি উদ্দেশ্যে এই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, কিভাবেই বা এরকম একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে তাকে আটকে রাখা হলো দিনের পর দিন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু ভবানীপুর থানা। এবং ইতিমধ্যে এই 5 জনকে আজকে আদিপুর আদালতে তোলা হবে। ঠিক কী কারণে বা কেন অপহরণ করা হয়েছিল ব্যবসায়ীকে পুরোটাই তাদের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করা হবে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবার জাল আয়ুর্বেদিক ওষুধের হদিশ মিলল উত্তর 24 পরগনায়। গ্রেফতার করা হয়েছে একজনকে। চণ্ডীতলা এলাকায় যৌথ অভিযান চালায় বারাসাত জেলা পুলিশ এবং আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল। আর সেখানে গ্রেফতার করা হলো একজনকে। বিস্তারিত জানবো, সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সন্দীপ, কিভাবে চলতো এই জাল ওষুধের কারবার? দেখো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল আয়ুর্বেদিক ড্রাগ কন্ট্রোলের সঙ্গে এবং তারা তাদেরকে জানান যে জাল আয়ুর্বেদিক ওষুধ বিক্রি হচ্ছে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গাতে। এই সংক্রান্ত তথ্য তাদের কাছে আছে এবং তারা সহযোগিতা চান আয়ুর্বেদিক ড্রাগ কন্ট্রোলে। এবং তারপরই আয়ুর্বেদিক ড্রাগ কন্ট্রোল এবং উত্তর 24 পরগনা জেলা পুলিশের একটা টিম প্রস্তুত করা হয় এবং সেই টিম তারা তল্লাশি চালায়। যে ঠিকানার কথা তুমি বললে, সেই জায়গায় চণ্ডীতলা এলাকাতে তারা তল্লাশি চালান এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল আয়ুর্বেদ ওষুধ যেগুলি মজুত করা হয়েছিল সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এখনো পর্যন্ত ড্রাগ কন্ট্রোল এই আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে মোটামুটিভাবে 25 থেকে 30টি ওষুধ, বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলি তৈরি হয়েছিল কোনো রকম লাইসেন্সহীন কারখানায় এবং সেগুলিকে বিনা লাইসেন্সে সেগুলিকে মজুত করা হয়েছিল এবং কেনাবেচা করা হচ্ছিল, এমনটাই অভিযোগ। সমস্ত ওষুধ সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং এই ওষুধ আর কোন কোন জায়গায় পৌঁছেছিল, কোনো সরকারি সাপ্লাইও গিয়েছিল কিনা, এই সবটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একজন ব্যক্তি যিনি এই কারবারের সাথে যুক্ত ছিলেন, যার হেফাজত থেকে এই বিপুল পরিমাণ জাল আয়ুর্বেদ ওষুধ পাওয়া গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার আরও তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে আয়ুর্বেদিক ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং উত্তর 24 পরগনা জেলা পুলিশ।